স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশনস বাংলায় আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের সঙ্গে। আজকের ভিডিও শেষে আমরা শিখতে পারবো আইপিএস কত ভিএ আপনি নির্বাচন করবেন, কত অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি আপনি নির্বাচন করবেন, কি কি লোড চালাতে পারবেন এবং আপনার আইপিএসটি কত ঘন্টা ব্যাকআপ দিবে, আপনি কিভাবে এই আইপিএসটি নির্বাচন করবেন এবং সঠিক মানের ব্যাটারি নির্বাচন করবেন, এর উপরই আজকের পুরো ভিডিওটি। এই লোডশেডিংয়ের চরম মুহূর্তে আমরা বিকল্প ব্যবস্থা হিসেবে বা অল্টারনেটিভ ব্যাকআপ সোর্স হিসেবে কিন্তু আমরা আইপিএস বা ইনভার্টারকে নির্বাচন করছি। এখন আইপিএস নির্বাচন করতে গেলে আমাদের প্রথমে লোড ক্যালকুলেশন করতে, এরপর আমাদের ইনভার্টার সাইজ বা আইপিএস সাইজ নির্বাচন করতে হবে এবং এরপর ব্যাটারি সাইজ নির্বাচন করতে হবে। লোড ক্যালকুলেশন করতে গেলে আমাদের দুইটি সিলিং ফ্যান 160 ওয়াট, আমাদের চারটি এলইডি ল্যাম্প 18 ওয়াট করে 72 ওয়াট, একটি ওয়াইফাই রাউটার 25 ওয়াট, তাহলে আমাদের সর্বমোট ওয়াট আসছে 257 ওয়াট। এই 257 ওয়াটের উপর বেস করেই কিন্তু আমাদের আইপিএস এর সাইজ বা ইনভার্টার সাইজ এবং আমাদের ব্যাটারি সাইজ নির্বাচন করতে হবে। আইপিএস সাইজ নির্বাচন, আমাদের যেহেতু টোটাল লোড 257 ওয়াট, আমাদের যদি আইপিএস সাইজ বা ইনভার্টার সাইজ নির্বাচন করতে হয় তাহলে টোটাল লোড এর সাথে সেফটি ফ্যাক্টর এবং এই আইপিএস বা ইনভার্টার এফিসিয়েন্সি এবং পাওয়ার ফ্যাক্টর দ্বারা আমরা ভাগ করলে কিন্তু আমরা ইনভার্টার সাইজ নির্বাচন করতে পারবো। এখন ইন্টারন্যাশনাল রুল এনইসি অনুযায়ী আমাদের কিন্তু আইপিএস এর যে সাইজ, সে সাইজটি 125 থেকে 130% এক্সট্রা নিতে হবে এবং সেফটি ফ্যাক্টর 1.25 ধরতে হবে। তাহলে ইনভার্টারের সাইজ যেহেতু টোটাল ওয়াট আমাদের 257 গুণ 1.25 সেফটি ফ্যাক্টর ভাগ 0.8 ইনভার্টার এফিসিয়েন্সি এবং পাওয়ার ফ্যাক্টর 0.9, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 446.18 ভিএ। অর্থাৎ আমাদের এই 446.18 ভিএ বা অ্যাভেলেবেল মার্কেটে যেহেতু 400 ভিএ এবং 600 ভিএ রয়েছে, আমরা এর যে কোনো একটি, তবে আমি সাজেস্ট করব আপনারা 600 ভিএ আইপিএস বা ইনভার্টারটি আপনারা নির্বাচন করবেন। এখন দেখে আসি আমরা বাজারে কোন কোন সাইজের আইপিএস অ্যাভেলেবেল। বাজারে 400, 600, 800, 1000, 1200, 1500, 1600 এবং 2000 ভিএ আইপিএস কিন্তু অ্যাভেলেবেল। 400 বিয়ে, 600 বিয়ে, 800 বিয়ে, 1000 বিয়ে থেকে 1200 বিয়ে, এগুলো 12 ভোল্ট ব্যাটারি স্ট্যান্ডার্ডে তৈরি করা হয়। 1200, 1500, 1600 থেকে 2000 পর্যন্ত 24 ভোল্ট চার্জিং সিস্টেম বা ব্যাটারি সিস্টেম অনুযায়ী তৈরি করা হয় এবং 2400 বিয়ের উপরে গেলে সেগুলো কিন্তু 48 ভোল্ট ব্যাটারি স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি করা হয়, অর্থাৎ 48 ভোল্ট ব্যাটারি চার্জিং সিস্টেম। এবার আসি আমরা ব্যাটারি নির্বাচন। ব্যাটারি নির্বাচন করতে গেলে আমাদের প্রথমে যে কথাটি আসে ব্যাকআপ টাইম, আমরা কত ঘন্টা ব্যাকআপের জন্য নির্বাচন করব। আমরা 3 ঘন্টা ব্যাকআপের জন্য, তাহলে আমাদের ব্যাটারি সাইজ টোটাল যে লোড, এই লোডের সাথে আমরা ব্যাকআপ টাইম দিয়ে গুণ করব এবং ব্যাটারি ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর দ্বারা ভাগ করব, তাহলে ব্যাটারির অ্যাম্পিয়ার আওয়ার আমরা পেয়ে যাব। আমরা 3 ঘন্টা ব্যাকআপের জন্য 257 ওয়াটের জন্য 257 গুণ ব্যাকআপ টাইম 3 ঘন্টা ভাগ 12 ভোল্টের ব্যাটারি এবং পাওয়ার ফ্যাক্টর 0.9, তাহলে আমরা ব্যাটারির অ্যাম্পিয়ার আওয়ার পেয়ে যাচ্ছি 71.38 অ্যাম্পিয়ার আওয়ার। আমরা এক্ষেত্রে ব্যাটারির স্ট্যান্ডার্ড সাইজ 80 অ্যাম্পিয়ার আওয়ার যেহেতু বাজারে অ্যাভেলেবেল রয়েছে, এটিকে আমরা নির্বাচন করতে পারি যেহেতু এটি এর সব থেকে কাছাকাছি। এখন আমরা যদি 4 ঘন্টা ব্যাকআপ পাওয়ারের জন্য ব্যাটারির সাইজ নির্বাচন করি, তাহলে এই 4 ঘন্টা ব্যাকআপের জন্য আমাদের 257 ওয়াট লোডের জন্য ব্যাটারি অ্যাম্পিয়ার হবে আমাদের একই নিয়মে টোটাল যে লোড 257 ওয়াট গুণ ব্যাকআপ টাইম হচ্ছে আমাদের 4 ঘন্টা ভাগ 12 ভোল্টের ব্যাটারি এবং 0.9 পাওয়ার ফ্যাক্টর, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 95.18 অ্যাম্পিয়ার আওয়ার। অর্থাৎ আমরা স্ট্যান্ডার্ড ব্যাটারি সাইজ কিন্তু 100 অ্যাম্পিয়ার আওয়ার নির্বাচন করতে পারি। এখন যদি আমরা 6 ঘন্টা ব্যাকআপের জন্য ব্যাটারি সাইজটি নির্বাচন করি, তাহলে আমাদের ব্যাটারির যে অ্যাম্পিয়ার আওয়ার সেটি হবে 257 গুণ 6 ভাগ 12 গুণ 0.9 পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ 142.77, অর্থাৎ 150 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি কিন্তু আমরা নির্বাচন করতে পারি। আমরা যদি 8 ঘন্টা ব্যাকআপের জন্য আমরা ব্যাটারি সাইজটি নির্বাচন করি, তাহলে 257 ওয়াট লোডের জন্য আমাদের ব্যাটারির অ্যাম্পিয়ার আওয়ার 257 গুণ 8 ভাগ হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি গুণ 0.9 পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ এক্ষেত্রে 190.37, অর্থাৎ আমরা 200 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি কিন্তু নির্বাচন করতে পারি। যে আইপিএস এর জন্য বাজারে কোন কোন ব্র্যান্ডের কত অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি অ্যাভেলেবেল। হ্যামকো আইপিএস এর জন্য 60 থেকে মোটামুটি 215 অ্যাম্পিয়ার আওয়ার, রহিমা প্রোজ 100, 120, 150, 175, 200 অ্যাম্পিয়ার আওয়ার, ভলভোর ক্ষেত্রে 100, 130, 200 অ্যাভেলেবেল। তাহলে আমরা 257 ওয়াট লোডের জন্য লোড ক্যালকুলেশন করে পেলাম যেহেতু 257 ওয়াট লোড, ইনভার্টার সাইজ 600 ভিএ এবং 4 ঘন্টা ব্যাকআপের জন্য আমরা 100 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারিকে নির্বাচন করলাম।
এবার আমরা এই আইপিএসটিকে কিভাবে কানেকশন করব, আমি এখানে প্রথমে সুইচ বোর্ডের কানেকশনে আপনাদের দেখিয়েছি। এখানে মূলত একটি ফ্যান এবং একটি লাইট আইপিএস কানেকশন দিয়ে কিভাবে চালানো যায় সেটি আমরা ওয়্যারিং করে দেখিয়েছি। এবং দ্বিতীয় ধাপে আমরা দেখিয়েছি যে একটি আইপিএসকে এসজিবিতে আপনারা যদি সার্কিট ব্রেকারের সাপেক্ষে ওয়্যারিং করতে চান কিভাবে ওয়্যারিং করবেন। এখানে কিন্তু একটি মাত্র বাল্বকে আইপিএস এর সাপেক্ষে কানেকশন করা হয়েছে। এবার আইপিএস কেনার আগে আপনি অবশ্যই জেনে নেবেন যে এটি ব্যাটারি ক্যাপাসিটির 10% চার্জিং কারেন্ট আছে কিনা, এটি কিন্তু অবশ্যই আমাদের নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত আমাদের আইপিএসটি পিওর সাইন ওয়েভ কিনা, পিওর সাইন ওয়েভ না হলে কিন্তু আমাদের যে ইলেকট্রনিক্স ইকুইপমেন্টগুলো আছে এগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে। এ দুটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এখনও যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।